Good morning. Hello viewers. Welcome back to my channel Balal Language School. In this morning I'll talk about simple complex and compound sentence. আজকে আমরা সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের প্রতিটি নিয়ম থেকে একটি করে উদাহরণ বাংলা অর্থসহ পড়ব যাতে করে একটি চার্ট তৈরি হয় এবং এই চার্টটা সবসময় স্মরণ থাকে কথা বলতে গেলে খুব সহজেই যেন এই চার্টটি মনে করি আমরা কথা বলতে পারি তাহলে চলুন আজকের আলোচনায় এখানে দেখতে পাচ্ছেন সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সিম্পল সরল বাক্য কমপ্লেক্স মিশ্র বা জটিল বাক্য কম্পাউন্ড যৌগিক বাক্য তাহলে এখানে দেখুন প্রতিটি সেন্টেন্স লেখা আছে এই সেন্টেন্সটি অর্থসহ পড়ব এবং একটি সেন্টেন্স কতভাবে হয় সেগুলো আমার অন্য ভিডিওতে আলোচনা করা হয়েছে তাহলে একটি করে সেন্টেন্স শুধু এখানে পড়ছি ইন স্পাইট অফ হিজ বিং পোর হি ইজ অনেস্ট গরিব হওয়া সত্ত্বেও সে সৎ আর এটা কমপ্লেক্সে হবে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট যদিও সে গরিব তবুও সে সৎ আর কম্পাউন্ডে হবে হি ইজ পোর বাট অনেস্ট সে গরিব অথচ সৎ তার পরের সেন্টেন্সটি দেখুন উইদাউট স্টাডিং হার্ড ইউ উইল ফেইল ভালো করে পড়াশোনা না করলে বা ছাড়া এখানে উইদাউট মানে লে অর্থ উঠাবেন উইদাউট স্টাডিং হার্ড কঠোর পড়াশোনা না করলে ইউ উইল ফেইল তুমি অকৃতকার্য হবে ইফ ইউ ডু নট স্টাডি হার্ড যদি তুমি কঠোর পড়াশোনা না করো ইউ উইল ফেইল তুমি অকৃতকার্য হবে ইউ স্টাডি হার্ড অর ইউ উইল ফেইল ভালো করে পড়াশোনা করো নতুবা তুমি ফেল করবে তারপরের সেন্টেন্সটা দেখুন বাই স্টাডিং হার্ড ইউ উইল পাস কঠোর পড়াশোনা করলে এখানে বাই মানে লে ইউ উইল পাস তুমি পাস করবে ইফ ইউ স্টাডি হার্ড যদি তুমি কঠোর পড়াশোনা করো ইউ উইল পাস তবে তুমি পাস করবে স্টাডি হার্ড কঠোর পড়াশোনা করো অ্যান্ড ইউ উইল পাস তুমি পাস করো তারপরের সেন্টেন্সটা দেখুন গোয়িং হোম হি স হিজ মাদার বাসায় গিয়ে সে তার মাকে দেখল হোয়েন হি ওয়েন্ট হোম যখন সে বাসায় গেল হি স হিজ মাদার তখন সে তার মাকে দেখল হি ওয়েন্ট হোম সে বাসায় গেল অ্যান্ড হি স হিজ মাদার এবং সে তার মাকে দেখল তার পরের সেন্টেন্সটি দেখুন অ্যাট দ্য টাইম অফ মাই এন্টারিং রুম দ্য বয়েজ স্টুড আপ রুমে প্রবেশের সময় বা কক্ষে প্রবেশের সময় বালকেরা দাঁড়িয়ে গেল হোয়েন আই এন্টার্ড দ্য রুম দ্য বয়েজ স্টুড আপ যখন আমি কক্ষে প্রবেশ করলাম তখন বালকেরা দাঁড়িয়ে গেল আই এন্টার্ড দ্য রুম আমি কক্ষে প্রবেশ করলাম অ্যান্ড দ্য বয়েজ স্টুড আপ এবং বালকেরা দাঁড়িয়ে গেল তারপরের সেন্টেন্সটি হচ্ছে হি স্টাডিজ হার্ড টু পাস সে কঠোর পড়াশোনা করে পাস করতে বা পাস করার জন্য হি স্টাডিজ হার্ড সো দ্যাট হি ক্যান পাস সে কঠোর পড়াশোনা করে যাতে করে সে পাস করতে পারে হি স্টাডিজ হার্ড অ্যান্ড হি ওয়ান্টস টু পাস সে কঠোর পড়াশোনা করে এবং সে পাস করতে চায় তারপরের সেন্টেন্সটি দেখুন দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়াক বৃদ্ধ লোকটি দুর্বলতার জন্য হাঁটতে পারে না একটি সেন্টেন্স আবারও বলছি দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়াক বৃদ্ধ লোকটি দুর্বলতার জন্য হাঁটতে পারে না দ্য ওল্ড ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক বৃদ্ধ লোকটি এত দুর্বল যে সে হাঁটতে পারে না দ্য ওল্ড ম্যান ইজ এ ভেরি উইক বৃদ্ধ লোকটি খুবই দুর্বল অ্যান্ড হি ক্যানট ওয়াক এবং সে হাঁটতে পারে না তারপরের সেন্টেন্সটি দেখুন সিং দ্য পুলিশ দ্য থিফ রেন অ্যাওয়ে পুলিশকে দেখে চোরটি দৌড়ে পালিয়ে গেল নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে চোর পুলিশকে দেখতে না দেখতেই সে পালিয়ে গেল দ্য থিফ স দ্য পুলিশ অ্যান্ড হি র্যান অ্যাওয়ে চোরটি পুলিশকে দেখলো এবং সে দৌড়ে পালিয়ে গেল আর এখানে নো সুনারটি আরও 5 ভাবে হয় এবং সেগুলো আমার অন্য ভিডিওতে দেখে নেবেন বিসাইডস ইটিং এ ম্যাঙ্গো আম খাওয়া ছাড়াও হি এইট অ্যান অ্যাপল সে একটি আপেল খেলো হোয়েন হি এইট এ ম্যাঙ্গো যখন সে একটি আম খেলো হি এইট অ্যান অ্যাপল তখন সে একটি আপেলও খেলো হি এইট নট অনলি ম্যাঙ্গো বাট অলসো অ্যাপল সে শুধু আমই খেলো না আপেলও খেলো আই নো হিম টু বি এ পয়েট আমি তাকে কবি হিসেবে জানি আই নো দ্যাট হি ইজ এ পয়েট আমি জানি যে সে একজন কবি হি ইজ পয়েট অ্যান্ড আই নো ইট সে একজন কবি এবং আমি তাকে চিনি বা জানি দ্য টি বিং ভেরি হট দ্য ম্যান কুডন্ট ড্রিঙ্ক ইট
চা খুবই গরম হওয়ার কারণে লোকটি তা পান করতে পারেনি। Since the tea was very hot, the man couldn't drink it. যেহেতু চা খুব গরম ছিল সেহেতু লোকটি তা পান করতে পারেনি। The tea was very hot and the man couldn't drink it. চাটি খুব গরম ছিল এবং লোকটি তা পান করতে পারেনি। Having finished his work, he went back home. কাজ শেষে সে বাড়ি ফিরে গেল। After he had finished his work, he went home. তার কাজ শেষ করার পর সে বাড়ি চলে গেল। He had finished his work and he went back home. সে তার কাজ শেষ করলো এবং বাড়ি ফিরে গেল। I saw the beggar begging. আমি একজন ভিক্ষুককে ভিক্ষা করতে দেখলাম। I saw the beggar who was begging. আমি একজন ভিক্ষুককে দেখলাম যে ভিক্ষা করছে বা করছিল। I saw the beggar and he was begging. আমি একজন ভিক্ষুককে দেখলাম এবং সে ভিক্ষা করছিল। Rita is a meritorious girl. Rita একজন গুণী মেয়ে। It is Rita who is meritorious girl. এটা হচ্ছে রিতা যে গুণী বা মেধাবী মেয়ে। Rita is a girl and she is meritorious. রিতা একটা মেয়ে এবং সে গুণী বা মেধাবী। এভাবে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের প্রতিটি নিয়ম থেকে একটি করে সেন্টেন্স পিক আপ করে অর্থসহ জেনে গিয়েছি এবং এগুলো 10-15 বার যদি আপনি রিভিশন দেন তাহলেই এক পলকেই আপনি এই বিষয়টি অর্থাৎ সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ডের বিষয়টি আপনার নজরে চলে আসবে এবং আপনার মনে থাকবে। কথা বলার সময় এই সেন্টেন্সগুলোর প্রয়োজনীয়তা অপরিসীম, অর্থাৎ আপনি কথা বলতে গেলেই এই সেন্টেন্সগুলো যখন ব্যবহার করবেন অর্থসহ বুঝে বুঝে তখনই আপনার স্পিকিং পাওয়ার বৃদ্ধি পাবে। অন্যথায় ছোট ছোট সেন্টেন্স কনভারসেশন দেখে দেখে সেন্টেন্স শিখে আপনার তেমন কোনো উপকার হবে না। যদিও সাময়িক কিছু লাভবান হন শুধু কনভারসেশন দেখে, কিন্তু সেটা বেশি দিন টিকে থাকবে না। আশা করি এই সেন্টেন্সগুলোর গঠন এবং অর্থসহ জেনে আপনি আপনার ইংরেজির দক্ষতাকে বৃদ্ধি করবেন। Thank you so much for watching this video. If you find this video helpful for you, please subscribe this channel and hit on bell icon for getting more notification about my channel. Thank you so much again. Have a nice day. Bye bye.